যেন সবার দেহ একেবারে শক্তিহীন হয়ে গেছে। হনুমান আর মহারাজ কোথায় আছে কে জানে, কি হচ্ছে ওদের সাথে। এদের জ্ঞান ফেরানোর একটাই উপায় আছে, সেই উপায়টা হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ? কিন্তু ওখানে গিয়ে ফিরে আসা তো অসম্ভব। ফেরা তো দূরের কথা, ওখানে যাওয়াই মুশকিল। সত্যই বলেছি তুমি পঞ্চফনা, কিন্তু নিষ্পাপ বালক, ব্রহ্মচারী, সেরকম পুত্রই ওখানে যেতে পারে। তাহলে তো আমি অবশ্যই যাব ওখানে। কোথায় অবস্থিত প্রবাল দ্বীপ? এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 100 যোজন দূরে রয়েছে সেই প্রবাল দ্বীপ, যেখানে লাল রঙের বিশল্যকরণীর পুষ্প পাওয়া যায়। সেই দিয়ে এদের জ্ঞান ফেরানো সম্ভব। কিন্তু এতে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি সূর্যাস্ত হওয়ার আগে এদের চিকিৎসা না করা যায়, তাহলে এদের মধ্যে কারোরই প্রাণ বাঁচবে না। প্রবাল দ্বীপের রক্ষা একজন ব্রহ্ম রাক্ষস করেন। ওখানে গিয়ে কেউ কখনো ফিরে আসেনি। আমার জন্য প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনই ওখানে যাচ্ছি। আদেশ করুন গুরুদেব। যাও বৎস, ওখান থেকে বিশল্যকরণী পুষ্প নিয়ে এসো। পুত্র হনুমান, সাবধানে আর ধৈর্য ধরে কাজ করো পুত্র হনুমান। হনুমান, আপনি নিজের খেয়াল রাখবেন। এই সবার উপরে তো আমার পুত্র সবেমাত্র নিজের বিষ প্রয়োগ করেছে, কিন্তু আপনি তো সেই বিষ পান করেছেন। আপনার আমার জন্য করার কোনো প্রয়োজন নেই। আপনারা দুজন এই গ্রামবাসীদের খেয়াল রাখুন। আমি এখনই প্রবাল দ্বীপ থেকে পুষ্প নিয়ে আসছি। প্রণাম। হনুমান, মহারাজ কেশরী আর সবাইকে নিয়ে আমি সুমেরুতে যাচ্ছি। ওখানেই সবার উপযুক্ত দেখাশোনা করা সম্ভব। প্রণাম পিতা। ঈশ্বর তোমার রক্ষা করুন পুত্র। হনুমান, সূর্যাস্তের পূর্বেই ফিরে এসো, অন্যথায় এদের প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এখন এদের সবার জীবন তোমারই হাতে। অবশ্যই। সম্পত্তি আর বিপত্তি দুটোই নশ্বর, স্বপ্নের মতো ক্ষণিক, কিন্তু দুটোই কর্মের অধীনে। যে প্রকার সঠিক দিশায় কর্ম করলে সম্পত্তির সুখ প্রাপ্ত হয়, সেই প্রকার সঠিক দিশায় প্রয়াস করলে বিপত্তির দুঃখকেও দূর করা যায়। হনুমানের সম্মুখে তো মহাবিপত্তি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু হনুমান মনোযোগচ্যুত না হয়ে সে নিজের কর্মপথে বেরিয়ে পড়েছিল। কেননা
কর্মের মাধ্যমেই লক্ষ্য প্রাপ্ত করা যায়, আর যে নিজের কর্মকে ছেড়ে আলস্যের আবরণ জড়িয়ে নিষ্ক্রিয় পড়ে থাকে, সে তার অমূল্য জীবনকে নষ্ট তো করেই, দুর্গতিরও সম্মুখীন হয়ে থাকে। মনে হচ্ছে যে পঞ্চফোনার ওই বিষের প্রভাব আমার ভেতরেও হয়েছে। হনুমান! হনুমানে হঠাৎ করে কি হলো? এখান থেকে গেল, কিন্তু আমার সঙ্গে দেখা করা দূর, এদিকে তাকালো না পর্যন্ত। নিশ্চয়ই খারাপ কিছু একটা ঘটেছে। সুমেরু, সুমেরুতে নিশ্চয়ই কিছু হয়েছে। এতক্ষণে হয়তো সুমেরু ধ্বংস হয়ে গেছে। আপনি আপনি এখানে হাসছেন ময়দানব? ওখানে হনুমান পঞ্চফনাকে পরাস্ত করে নিজের মিত্র করে নিয়েছে। এখন হনুমান ওদের সবাইকে বিষের থেকে মুক্তি দেওয়ার জন্য প্রবাল দ্বীপে যাচ্ছে। ময়দানব, ওকে আপনি আটকান, শীঘ্র গিয়ে বাধা সৃষ্টি করুন, যাতে ও বিশল্যকরণীর পুষ্প নিয়ে না ফিরতে পারে। আর যদি সূর্যাস্ত হওয়ার পূর্বে হনুমানের যাত্রা ভঙ্গ করেন, তাহলে সমগ্র সুমেরুবাসী আর মহারাজ কেশরী সবাই একে একে মারা যাবে। আর ওই বানর বালক একেবারে অসফল হবে সেটা বলছে অতি বলে। যান যান, বাধা সৃষ্টি করুন। স্বামী, এই কি হয়েছে আপনার? আপনি তো সুমেরুবাসী নন। কে আপনি? প্রণাম মহারানী, আমি পঞ্চফনা। পঞ্চফনা? আমি সেই মায়াবী নাগ যার কারণেই সবার বিষক্রিয়া হয়েছে। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনারা সবাই ভয় পাবেন না, এরা সবাই শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। যুবরাজ হনুমান প্রবাল দ্বীপে গেছেন আশ্চর্য বিশল্যকরণী পুষ্প আনতে। উনি সময় থাকতে সেই পুষ্প নিয়ে এলে এরা সবাই সুস্থ হয়ে যাবে। আমাকে আপনি ক্ষমা করে দিন মহারানী, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আশা করি হনুমান সময় থাকতেই পুষ্প নিয়ে আসবে। হে প্রভু, হনুমান যেন বিশল্যকরণী পুষ্প নিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। কৃপা করুন ভোলানাথ।
দ্বীপ এটা না ওটা, দুটো দ্বীপই তো একই মনে হচ্ছে, কিন্তু আমি এবার কি করে বুঝতে পারবো যে কোন দ্বীপটা প্রবাল দ্বীপ? কি করি, কার কাছে জিজ্ঞেস করব আমি? যুবরাজ হনুমান, প্রণাম। আপনি এখানে? আপনার পিতা মহারাজ কেশরী কেমন আছেন? আমার পিতা অসুস্থ আছেন, আর ওনার উপচারের জন্য প্রবাল দ্বীপ থেকে বিশল্য করুণী পুষ্প নিয়ে যেতে হবে। কিন্তু আমি তো জানি না যে প্রবাল দ্বীপ কোথায়। ওই দ্বীপ দেখতে পাচ্ছেন আপনি? ওই দ্বীপটাই প্রবাল দ্বীপ। ধন্যবাদ, প্রণাম। প্রণাম। আমি তোমাকে সেইখানেই পাঠিয়েছি যেখানে তুমি বিশল্যকরণী পুষ্প নয়, মৃত্যু পাবে, ভয়ানক মৃত্যু। এখনো অস্বাভাবিক অবস্থায় রয়েছেন মহারাজ। মহারাজের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ওই ভয়ানক বিষের জন্য আমাদের কোনো ওষুধই কাজ করছে না মহারানী। জানি না কখন হনুমান আসবে বিশল্যকরণী পুষ্প নিয়ে। ধৈর্য ধরুন রানীমা, হনুমান এক্ষুনি চলে আসবে। দেবগুরু বৃহস্পতি তো প্রবাল দ্বীপের কথাই বলেছিলেন যে এখানেই বিশল্য করুণী পুষ্প পাওয়া যাবে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে বিশল্য করুণী পুষ্প কোথায়। হনুমান, তুমি প্রবাল দ্বীপেই আছো তো? অন্য কোনো দ্বীপে আবার চলে যাওনি তো? হনুমান, সূর্যাস্তের পূর্বেই ফিরে এসো, অন্যথায় এদের প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। সময় তো খুবই কম আমার কাছে, সূর্যাস্ত হতে আর একটুখানি সময় বাকি। সূর্যাস্তের আগে আমি খুঁজে বার করবই বিশল্যকরণী পুষ্প। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
হচ্ছে আমার? মনে হচ্ছে বিষের প্রভাব এখনো যায়নি দেহ থেকে। আমাকে আমার ইচ্ছা শক্তি আরো দৃঢ় করতে হবে। কোথায় আছে ওই লাল রঙের বিশল্যকরণী পুষ্প? এই ফুলগুলোও লাল রঙের। বিশল্যকরণী পুষ্প এখানেই থাকবে। এটা তো ওই পুষ্পটা নয় যা দেবগুরু বলেছিলেন। মহারাজ, আপনি চোখ বন্ধ করবেন না। আপনি সব পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। গভীর শ্বাস নিন। হ্যাঁ মহারাজ, আপনি সাহস হারাবেন না। মহারাজের উপর বিশেষ প্রভাব এখনো রয়েছে। আমি তো কোনো আশা দেখছি না। সুমেরু রাজের জন্য আজকের পূর্ণিমা যেন অমাবস্যায় বদলে না যায়। রাজবৈদ্য, আপনার এরকম বলা একদম ঠিক নয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ত্যাগ করা একদমই উচিত নয়। হনুমান এক্ষুনি চলে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। মহারাজের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ওদিকে হনুমান না জানে কি করছে। তার উপর ইন্দ্রদেবের আদেশ। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। হে ভগবান, জানি না কি হতে চলেছে। হে ভগবান, আমাকে শক্তি আর শান্তি প্রদান করুন। আমার হনুমান আসবে, পিতা আর বাকি সকলের জন্য সেই পুষ্প নিয়ে আসবে। আমার বিশ্বাস আছে আমি যাওয়ার আগে ওকে শেষবার দেখব। আমার পুত্র আর আমার স্বামীকে সুস্থ অবস্থায় দেখতে চাই শেষবারের। কোথায় খুঁজবো আমি ওটাকে? এটা কিরকম ধ্বনি? কে রে তুই? জল দৈত্য জলাসুরের সম্মুখে এই দ্বীপে কিভাবে প্রবেশ করলি? জলাসুর জল দৈত্যদের প্রধান। আমার প্রিয় জল দৈত্য মহাবলী, উঠে এসো। এই দেখো, এই বালক একটা ক্ষুদ্র কোমলের মতো। কেন এভাবে খিদে ধরছেন আমাকে? কি চান আপনারা সবাই? আমরা তোকে চাই। তোকে খেয়ে খুব আনন্দ পাবো। চলো নিয়ে যাই একে।
দেখছি একে নাড়ানোই যাচ্ছে না। খুব দুর্বল হয়ে গেছো তুমি, একটা বালককেও নড়াতে পারছো না। কেন ব্যর্থ পরিশ্রম করছেন আপনারা সবাই? আরে এই ছোট্ট বালকটা তো পর্বতের মতো ভারী হয়ে গেছে দেখছি।